গাজীপুর টঙ্গী TNT বাজার জামে মসজিদের ইমাম সাহেব মুফতি মাওলানা মহিবুল্লাহ শরীফ এই দেশে ইসকনের কিছু কার্যকলাপ নিয়ে সমালোচনা করেছিলেন। এই জন্য লোকটাকে অপহরণ করা হলো। পঞ্চগড়ে তাকে অপহরণের একদিন পরে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল, উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায়। সেখানে স্থানীয় লোকেরা ওনাকে দেখে 999-এ কল দিলেন, প্রশাসনের লোকজন গেল এবং ওনাকে উদ্ধার করে স্থানীয় হসপিটালে ভর্তি করলো। প্রাথমিক চিকিৎসার পরে যখন ওনার জ্ঞান ফিরে আসলো, জিজ্ঞেস করলো যে কি হয়েছিল আপনার সাথে। উনি বললেন যে সকাল 7টার দিকে আমি হাঁটাহাঁটি করতেছিলাম, অ্যাম্বুলেন্স আরোহী 4-5 জন লোক আমাকে জোরপূর্বক গাড়িতে উঠালো, চেতনানাশক ওষুধ খাইয়ে দিল, পুরা রাস্তায় আমাকে নির্যাতন করলো। এরপরে আমাকে এখানে ফেলে গেল, যাওয়ার আগে বলে গেল যে আমি যেন কখনো চিন্ময়, তারপরে হিন্দুদের দেবদেবী, ইসকন ইত্যাদি ব্যাপারে কখনো কোনো সমালোচনা না করি। ইতিপূর্বে ওনাকে বিভিন্ন সময় চিঠির মাধ্যমে সতর্ক করা হয়েছে, তো তিনি তাদের কথায় কান দেন নাই। এই জন্য শেষ পর্যন্ত তিনি এইরকম গুমের শিকার হলেন। তাহলে বোঝা গেল যে হক কথা, সত্য কথা বলতে গেলে দুশ্মন তৈরি হবে কি হবে না? তো তাই বলে কি হক কথা বলা বাদ দিতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম একা, সারা জাতি একদিকে, তাই বলে তিনি তাদের ভুলগুলি ধরা থেকে বিরত থাকলেন না। একা একটা মানুষ আর সারা দুনিয়া একদিকে, উনি একদিকে। হক কথা, সত্য কথা বললেনই, কারণ মুমিন বিশ্বাস করে সত্য কথা, হক কথা বলতে গেলে দুশ্মন হবে, আর দুশ্মনের মোকাবেলায় কে যথেষ্ট? আর মরণ তো জীবনে একবার আসবে। কয়বার আসবে? একবার আসবে, এবং সে তার নির্ধারিত সময়ই আসবে। যে বাতিলের ভয় পেয়ে লাভ কি? হক কথা বলতে হবে, আল্লাহর ফয়সালা যা হওয়ার তাই হবে। দুনিয়া থাকার জায়গা না, লাস্ট ডেস্টিনেশন, চূড়ান্ত জায়গা হবে আল্লাহর জান্নাত। সুতরাং যারা জান্নাতে যেতে চায় তারা হক কথা বলা থেকে বিরত থাকতে পারে না, সত্য তো বলতে হবে।